বন্ধুরা, এই গল্পটা এমন এক সময়ের যখন একটি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত মানুষ কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছে। এই ভাইরাসের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ মারা গেছে, শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষ কোন রকম ভাবে বেঁচে থাকতে পারছে। বর্তমান জম্বিরা দুর্নীতির জন্য বিনোদনের উৎস হয়ে উঠেছে। শুধু একটি জম্বি আক্রান্ত দ্বীপে টিকিট কিনলে হবে, একজন বিশেষ গাইড আপনাকে পথ দেখাবে, পুরো রাস্তায় নিরাপত্তা থাকবে কড়া, আপনি ইচ্ছামতো সব জম্বিকে মেরে ফেলতে পারবেন, আর আপনাকে শুধু মজা করতে হবে। সিনেমার গল্প শুরু হয় 10 বছর আগে, যখন একটি জম্বি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে বা জম্বিতে পরিণত করে। জম্বিদের নির্মূল করতে এবং ভাইরাসের বিস্তার রোধ করতে বিভিন্ন দেশের সেনাবাহিনী সালফার প্রটোকলে স্বাক্ষর করে, যেখানে বলা হয় যে কোনো এলাকায় জম্বিরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা বিনা দ্বিধায় সেই এলাকায় বোমা ফেলবে। যদিও এই বোমা হামলায় অনেক নিরীহ মানুষ নিহত হয়, শেষ পর্যন্ত এই যুদ্ধে মাসের জয়ী হয়। সংখ্যাটা শেষ হওয়ার কিছু সময়ের পর মাস একটি ছোট দ্বীপে আবারও জম্বিদের দেখতে যায়। ধনী ব্যবসায়ী ওয়েলসন এতে একটি ব্যবসার সুযোগ খুঁজে পায়, প্রচুর অর্থ ব্যয় করে দ্বীপটি কিনে নেন এবং এটিকে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করে। পর্যটকরা জম্বি মারতে ভিড় জমাতে শুরু করে। কেউ রোমাঞ্চের সন্ধান ছিল, কেউ তাদের রাগ জানতে চেয়েছিল, আর কেউ তাদের ভয়কে জয় করতে চাইছিল। তাদের মধ্যে একজন ছিল সিনেমার নায়িকা মেলোনি। 10 বছর আগে এক জম্বি মহামারীতে তার বাবা মারা গিয়েছিলেন এবং জম্বিদের নৃশংসতা তার মনে এক গভীর মানসিক ক্ষত রেখেছিল। ডাক্তারের পরামর্শে সেও তার ভয়কে জয় করার জন্য জম্বি দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মেলোনির সঙ্গে ছিল তার প্রেমিকা লুই, সে একজন প্রাক্তন সৈনিক। শীঘ্রই তারা একটি সমুদ্রবর্তী স্টেশনে পৌঁছালো, যেখান থেকে তাদের জম্বি দ্বীপে যাওয়ার জন্য একটি নৌকা ধরতে হবে। অপেক্ষা করার সময় মিলনে একটি ছোট মেয়েকে দেখতে পেল। সে ছিল তাদেরই একজন যারা জম্বি মহামারীর সময় নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। তাই তারা ধনী ব্যক্তিদের দ্বারা স্থাপিত শরণার্থী শিবিরে বাস করত, যেখানে তারা প্রয়োজন জিনিসপত্র এবং বিশ্রামের জায়গা পেত। কিছুক্ষণ পর মিলনি পর্যটকদের একটি বড় দলের সাথে জম্বিদের দ্বীপে গেল। এই জায়গাটি ছিল পাহাড় আর সবুজে ভরা। শহরের কোলাহল থেকে দূরে একটি চমৎকার পর্যটন কেন্দ্র ছিল। কিন্তু পর্যটকরা এখানে শুধু দর্শনীয় স্থান দেখতে আসেনি, বরং জম্বিদের মারতে এসেছিল, কারণ আসল রোমাঞ্চ অপেক্ষা করছিল সামনে। সবার আনন্দ নিশ্চিত করতে প্রত্যেককে গুলি চালানোর অনুসরণ করতে হয়েছে। সে সন্ধ্যায় একটি পার্টিতে জম্বিদের আইল্যান্ডের মালিক ওয়েলসনের একটি বক্তৃতা দিলেন। হঠাৎ ওয়েলসনের লোকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি জম্বি পিছন থেকে গর্জন করতে করতে বেরিয়ে এলো। জম্বিটির আগমনে উপস্থিত সবাই উত্তেজিত হয়ে ওঠে। যখন সবাই আনন্দে মগ্ন ছিল, তখন একজন মহিলা পর্যটক চুপি চুপি কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সে সিস্টেমে লগ ইন করে কিছু একটা ডাউনলোড করে। বেরোনোর সময় উপরতলা বসে থাকা একজন ব্যক্তি তাকে দেখে ফেলে। পরদিন সকালে তাদের লোকেরা সিস্টেমে একটি ত্রুটি খুঁজে পায়। তারা ভেবেছিল এটি ঠিক করতে কিছুটা সময় লাগবে, কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে একটি ভয়ানক বিপর্যয় ঘটতে চলেছে। এসব না জেনে পর্যটকরা তাদের জম্বি অভিযানের জন্য বাসে বসেছিল। যাওয়ার পথে গার্ড মিলোনি এবং অন্যদের 3টি বিষয়ে সতর্ক থাকতে বলে। প্রথমত, জম্বি ভাইরাস লালার মাধ্যমে ছড়ায়, তাই তাদের কামড় থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, জম্বিগুলো যত তাজা হয় তত দ্রুত চলতে পারে, তবে এই জম্বিগুলো সৃষ্টি 10 বছর আগে হয়েছিল, তাই তারা সাধারণত খুব বেশি তাড়াতাড়ি চলতে পারে না, ধীরে ধীরে চলে। তৃতীয়ত, একটি জম্বিকে মারতে হলে তার মাথায় গুলি করতে হয়। এরপর দ্বীপের ছোট মানবসৃষ্ট শহরে গেমিন এলাকায় কিছু লোক তাদের প্রাথমিকের শিকার শুরু করে। এখানে জম্বিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হতো, যাতে ভীত পর্যটকরাও তাদের ভয় কাটিয়ে উঠতে পারে। মিলনির দল একটি ছোট পাহাড়ে পৌঁছালো। উপরে তাকিয়ে তারা দেখলো পাহাড়ের চূড়ায় প্রচুর জম্বি ঘুরে বেড়াচ্ছে। জ্যাক নামের এক ব্যক্তি নিজেকে সামলাতে না পেরে প্রথম গুলি চালালো, কিন্তু তার নিশানা খুবই খারাপ ছিল। মিলনির প্রেমিক লুইসে একটি ভালো নিশানা নেই, কিন্তু মিলনি অনেক দেরি করে ফেলে, সে একটা গুলি চালাতে পারে না। দলের মধ্যে এই লোকটির খুবই দক্ষতা ছিল, যার প্রায় প্রতিটি তীরই মাথায় লাগছিল, যা সবাইকে অবাক করে দিচ্ছিল। সেটি যে মেয়েটি সবার আগে কন্ট্রোল রুমে ঢুকেছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে সত্যি ছুটিতে আছে। পুরো সফরে সে একবারও বন্দুক হাতে নেয়নি। সন্ধ্যার দিকে মিলনির দল একটা ক্যাম্পিং স্পটে পৌঁছালো। আজকের এই দিনে মিলনি হতাশ ছিল। তার প্রেমিক তাকে সান্ত্বনা দিয়ে বলল যে চিন্তা না করতে এবং ধীরে ধীরে শিখতে, কারণ তাদের হাতে আরো 3 দিন আছে। কিন্তু তারা জানতো না যে দ্বীপের কন্ট্রোল রুমের সমস্ত টেকনিশিয়ানরা বিপদে ছিল। আসলে আগের ত্রুটিটি কোনো সাধারণ সিস্টেমের ব্যর্থতা ছিল না, কেউ দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা ডেটা পরিবর্তন করে দিয়েছিল। তারা কোনো সমাধানের কথা ভাবার আগে বিপর্যয় ঘটল এবং পুরো দ্বীপের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে। একটানা অ্যালার্ম বাজতে লাগলো এবং জম্বিদের শিকল আলগা হতে শুরু করে। তারা খাঁচা থেকে মুক্ত হওয়া হিংস্র পশুর মতো ছিল এবং মুহূর্তের মধ্যে শিকারীরাই শিকারে পরিণত হতে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে পর্যটকরা আসন্ন বিপদ সম্পর্কে অবগত ছিল না। একজন লোক শৌচাগার থেকে ফিরে এসে হঠাৎ তার পিছনে একটি জম্বি দেখতে পেল। তবে আরেকটি লোকটি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেললো, কিন্তু গুলির শব্দ শুনে আরো বিপদের ইঙ্গিত দিচ্ছিল। তারপর হোটেলে মুক্ত হওয়া জম্বিরা মানুষকে আক্রমণ করতে শুরু করে। এখানে সর্বোচ্চ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। টেকনিশিয়ানরা বুঝতে পারলো যে সিস্টেমটি
পুরোপুরি মেরামত করা যাবে না এবং জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু শীঘ্রই তাদেরকে জম্বিরা ঘিরে ফেলল। উইলসন এমন বিপদের কথা চিন্তা করেনি। পালানোর চেষ্টা না করে সে সোজা নিরাপত্তা কক্ষে ছুটে গেল। তবে আরো খারাপ কিছু ঘটতে যাচ্ছিল। নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। সক্রিয়ভাবে সালফার প্রোটোকল সক্রিয় করে দিল, যার অর্থ ছিল দ্বীপের পর্যটকরা জম্বি আক্রমণ থেকে বেঁচে গেলেও শীঘ্রই বোমা বর্ষণে তারা ছিন্নভিন্ন হয়ে যাবে। এদিকে মিলনের শিবির শান্ত ছিল। সিডি ইঞ্জিনের হুডের উপর বসে তারা গুনছিল। মিলনের ঘুম আসতেছিল না, তাই সে তার সাথে কথা বলতে এলো। যখন তারা দুজন কথা বলছিল তখন অন্ধকার থেকে একটি জম্বি বেরিয়ে এলো। মিলনের হাত খালি ছিল। সে সাইদিকে দ্রুত গুলি চালাতে বলল, কিন্তু সাইদি পারল না। বিপদের মুহূর্তে আচার সময় এসে জম্বিটিকে মেরে ফেললো। গুলির শব্দ শুনে বাকিরা ক্যাম্প থেকে ছুটে বেরিয়ে এলো। গাইড হতবাক হয়ে যায়। ক্যাম্প এবং জম্বি এলাকা ইঞ্জিন ওয়াল দিয়ে আলাদা করা ছিল এবং স্বাভাবিক পরিস্থিতিতে জম্বিরা পর্যটকদের কাছে আসতে পারতো না। সে বুঝতে পারলো যে কিছু একটা গোলমাল হয়েছে। সে তার টর্চ লাইট জ্বালিয়ে দেখলো যে একদল জম্বি এগিয়ে আসতেছে। কোনো কথা না বলে আচার সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে অন্য দিক থেকে জম্বিরা আসতেছিল। গার্ডের সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে ওয়েলসনের মাধ্যমে সাহায্যের জন্য হেডকোয়ার্টারে ফোন করার চেষ্টা করে, কিন্তু তাকে জানানো হলো যে সালফার প্রোটোকল ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে। এই মুহূর্তে ক্যাম্পে সম্পূর্ণ বিশৃঙ্খলা বিরাজ করছিল। গাড়ির ছাদই ছিল একমাত্র নিরাপদ জায়গা এবং সবাই সেদিকে ছুটে গেল। তবে সবাই ভাগ্যবান ছিল না। অনেক পর্যটক জম্বিদের হাতে মারা গেল। ভাগ্যক্রমে আসার এবং লুইসের মতো শক্তিশালী পুরুষরাই তাদের গোলাবারুদ শেষ হওয়ার আগেই তাদের সবাইকে মেরে ফেললো। বাকিরা ভয়ে কোথাও যেতে না পেরে গাড়ির ছাদে বসে থাকে সকাল পর্যন্ত। আচ্ছা, তার গোলাবারুদ গুনে দেখলো যে খুবই সামান্য অবশিষ্ট আছে। গার্ডকে আরো ভয়াবহ এক সত্য প্রকাশ করতে হলো। জম্বি আইল্যান্ড পুরোপুরি জম্বিদের দখলে চলে গেছে এবং সালফার প্রোটোকল সক্রিয় হয়ে উঠেছে। এই